ওয়েলকাম টু ফিজিক্স প্লেক্স ইউটিউব চ্যানেল। আজ আমরা শব্দের ডপলার ক্রিয়া থেকে 20টি বাছাই করা প্রশ্ন নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব। প্রথম প্রশ্নটা দেখো, বলছে একটি শব্দ উৎসের গতিবেগ কত হলে একজন শ্রোতার কানে আপাত কম্পাঙ্ক উৎসের প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক হবে। আপাত কম্পাঙ্ককে আমরা এন ড্যাশ দিয়ে লিখি, প্রকৃত কম্পাঙ্ককে এন দিয়ে লিখি। তাহলে কম্পাঙ্ক অর্ধেক হবে মানে কমে যাচ্ছে। এর অর্থ কি? শব্দ উৎস সোর্স যেটা সে অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, তাই না? তাহলে অবজারভারের সম্বন্ধে কিছু বলেনি, তো অবজারভার ধরে নাও রেস্টে রয়েছে। তাহলে ভি অবজারভার হচ্ছে 0 আর ভি এস দূরে যাচ্ছে মানে নেগেটিভ, আর এই বরাবর যাচ্ছে শব্দ। তাহলে জাস্ট প্রথমে ফর্মুলাটা লেখো। এন ড্যাশ সমান আমরা কি জানি? ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। এবার সাইন দিয়ে বসাও। ভি ও তো 0, তাহলে উপরে পড়ে থাকবে ভি, নিচে হচ্ছে ভি এস নেগেটিভ, তাহলে ভি নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে পজিটিভ ভি এস অফ এন। এটা হলো সাইন বসানোর পর। এবার ভ্যালুগুলো পুট করো। এন ড্যাশ বলেছে অর্ধেক হবে অ্যাকচুয়াল কম্পাঙ্কের, তাহলে এন বাই 2 হবে। এটা সমান ভি আপন ভি প্লাস ভি এস অফ এন। তাহলে এন এন কেটে গেল, এখানে পড়ে থাকছে হাফ, কোনাকুনি গুণ করলো। ভি প্লাস ভি এস সমান হচ্ছে 2ভি, তাহলে এখান থেকে ভিএস সমান হচ্ছে ভি। এটাই বার করতে চেয়েছে ভিএস, অর্থাৎ শব্দের সোর্সের বেগ কি হচ্ছে? শব্দের বেগের সমান। সোর্সের বেগ শব্দের বেগের সমান এবং সে অবজারভার থেকে দূরে চলে যাচ্ছে, তবেই তার প্রকৃত কম্পাঙ্কের অর্ধেক হচ্ছে। একই অঙ্ক যেখানে বলেছে যে আপাত কম্পাঙ্ক এন ড্যাশ প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে, অর্থাৎ 2n হবে। জাস্ট এখানেও পুট করো। তাহলে দেখো এখানে কম্পাঙ্ক কী হচ্ছে? দ্বিগুণ হচ্ছে মানে বাড়ছে, তার মানে সোর্স অবজারভারের দিকেই আসছে এবং অবজারভার রেস্টে রয়েছে। তাহলে ভিএস অবজারভারের দিকে যাচ্ছে, তাই পজিটিভ, এবং এই বরাবরই ভি আছে। আবার ফর্মুলাটা লেখো। এন ড্যাশ সমান হচ্ছে ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। সাইন বসাও। অবজারভার তো ভেলোসিটি তো 0, রেস্টে আছে, তাহলে উপরে শুধু পড়ে থাকবে ভি, নিচে হচ্ছে ভি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাসই আসবে, অফ ভিএস অফ এন। আচ্ছা, এন ড্যাশের ভ্যালু 2n প্রশ্নে বলেছে, আর এই এনটা আছে, এন এন কাটলো, কোনাকুনি গুণ করো, তাহলে ভি সমান পাচ্ছি 2ভি মাইনাস 2ভিএস। আমাকে বার করতে হবে ভিএস। তাহলে এখান থেকে 2ভিএস সমান হচ্ছে 2ভি মাইনাস ভি অর্থাৎ ভিএস সমান পাচ্ছি শব্দের বেগের অর্ধেক। এটাই উত্তর, এবং অবজারভারের দিকে যাবে। নেক্সট, এবার একজন শ্রোতার গতিবেগ কত হলে, অর্থাৎ ভিএস কত হলে, ভিও কত হলে তার কানে একটি স্থির উৎস থেকে অর্থাৎ ভিএস0 আসা শব্দের আপাত কম্পাঙ্ক প্রকৃত কম্পাঙ্কের দ্বিগুণ হবে। এবার এন ড্যাশ 2n এর দ্বিগুণ, আগের কন্ডিশন, কিন্তু ভিও মুভ করছে, তাহলে ডাবল হয়েছে, মানে ফ্রিকোয়েন্সি বেড়েছে, অর্থাৎ ভিও অর্থাৎ অবজারভার সোর্সের দিকে আসছে, এখানে সোর্স কিন্তু রেস্টে রয়েছে এবং ভেলোসিটি সাউন্ড এটা যাচ্ছে। তো এন ড্যাশ সমান ফর্মুলা ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। এবার সাইন বসাও। তাহলে অবজারভার সোর্সের দিকে যাচ্ছে, তো পজিটিভ, তাহলে ভি প্লাস ভি অবজারভার, ভিএস তো 0, নিচে শুধু ভি পড়ে থাকবে। আচ্ছা, এন ড্যাশের ভ্যালু হচ্ছে 2n প্রশ্ন অনুযায়ী, এদিকে এন রয়েছে, এন এন কেটে গেল। আচ্ছা, ভি প্লাস ভি অবজারভার এটা সমান হচ্ছে 2ভি। আমাকে বার করতে হবে ভিও, তাহলে ভিও সমান হচ্ছে ভি, অর্থাৎ সাউন্ডের সমান গতিবেগে অবজারভারকে সোর্সের দিকে যেতে হবে। নেক্সট প্রবলেম দেখো, একটি শব্দ উৎস আর একজন শ্রোতা এবার উভয়ই গতিশীল, ঠিক আছে, v/10 বেগে একে অপরের দিকে এগিয়ে আসছে। ভিটা হচ্ছে শব্দের বেগ, তাহলে শব্দের কম্পাঙ্কের কত শতাংশ আপাত বৃদ্ধি বা হ্রাস পায়? প্রথমত একে অপরের দিকে এগিয়ে আসছে, তাই হ্রাস তো পাওয়ার কথাই নেই, প্রথমত বৃদ্ধি পাবে। কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা দেখব। তো প্রথমত ভিএস বলে দিয়েছে কত, v/10, অবজারভারের দিকে যাচ্ছে তো পজিটিভ, এটাও v/10 সোর্সের দিকে যাচ্ছে, এটাও পজিটিভ। ফর্মুলায় পুট করো। প্রথমে ফর্মুলা লেখো। এন ড্যাশ সমান ভি প্লাস ভিও আপন ভি মাইনাস ভিএস অফ এন। এই একটা অঙ্ক ফর্মুলা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। সমান ভিও হচ্ছে v/10 আর ভিএস হচ্ছে v/10, ঠিক আছে, অফ এন। এটা হচ্ছে এন ড্যাশ,
তাহলে এখান থেকে এন ড্যাশ সমান দেখো, এটা যদি আমি লসাগু করি 10, এখানেও লসাগু 10 কেটে যাবে, তাহলে 10v প্লাস ভি মানে 11v, আর নিচে হবে 9v, ভিউ কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 11/9। এই এনটাকে আমি নিচে এদিকে নিয়ে চলে এলাম। তাহলে দেখো এন ড্যাশ হচ্ছে আপাত ফ্রিকোয়েন্সি মানে আপাত কম্পাঙ্ক, এন হচ্ছে প্রকৃত কম্পাঙ্ক। তাহলে প্রকৃত কত ছিল 9, আপাত কত 11, কত বেড়েছে 2 বেড়েছে রেশিওতে। তাহলে 2 বেড়েছে কার রেসপেক্টে বেড়েছে, 9 রেসপেক্টে মানে প্রকৃত রেসপেক্টে, আর পার্সেন্টেজ করলে ইন্টু 100 করে দাও। 1-এর 9 হয় 11.11, 2-এর 9 2 দিয়ে গুণ করো 22.22% হচ্ছে অ্যান্সার। ইজিলি বার করে ফেললাম। 5 নম্বর প্রবলেম। একটি গাড়ি এবার প্রতিধ্বনির সাহায্যে আমরা বার করব। পাহাড়ের দিকে এগিয়ে চলছে, এন কম্পাঙ্কের হর্ন বাজালো, গাড়ির চালক 2n কম্পাঙ্কের প্রতিধ্বনি শুনতে পেল। এই হচ্ছে পাহাড়, এই বরাবর এগিয়ে যাচ্ছে। এবার গাড়ির চালক তো গাড়িতেই থাকবে, অর্থাৎ ভেলোসিটি অফ অবজারভার ভেলোসিটি অফ সোর্স সমান, সেটাকে আমি এক্স ধরে নিলাম। তাহলে শব্দ ধাক্কা খেয়ে এদিকে প্রতিফলিত হয়ে ফিরে আসবে। তাহলে এই বরাবর এর মিরর ইমেজ যদি আঁকি, তাহলে ভেলোসিটি অফ অবজারভার ভেলোসিটি অফ সোর্স এটা হচ্ছে এক্স, এবং দুজনেই দেখো একে অপরের দিকে আসছে, এটাও পজিটিভ, সবকটাই পজিটিভ। তাহলে ভি হচ্ছে শব্দের বেগ। ওকে, তাহলে এন ড্যাশ সমান হচ্ছে ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। আচ্ছা, এন ড্যাশের ভ্যালু বলে দিয়েছে 2n। তাহলে প্রথমে আগে সাইন কনভেনশন দেখো, ভি প্লাস ভি জিরো দুটোই পজিটিভ, তাহলে এই ফর্মুলাটাই থেকে যাবে। তাহলে ভি জিরো ভি এর সমান, এর জায়গায় আমি এক্স লিখতে পারি ডিভাইডেড বাই এখান থেকে ভি মাইনাস এটাও এক্স লিখতে পারি অফ এন। এন ড্যাশের ভ্যালু হচ্ছে 2n, এদিকে এন কেটে গেল, পড়ে থাকলো 2, অর্থাৎ এখান থেকে 2, তার মানে নিচে আছে 1, যোগভাগ প্রক্রিয়া যদি লাগাই তাহলে পড়ে থাকবে ভি আপন এক্স ডান দিকেরটা, এটা সমান 2 + 1 হবে 3/2 - 1 হবে 1, অর্থাৎ ভি সমান হচ্ছে 3x। কী বার করতে হবে, গাড়ির গতিবেগ। গাড়ির গতিবেগ আমি এক্স ধরেছি, এক্স সমান হচ্ছে v/3, অর্থাৎ শব্দের গতিবেগ যত তার 33.33% হচ্ছে গাড়ির গতিবেগ। কীভাবে বার করলাম বোঝা গেল, যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম, খুব সহজে হলো, নাহলে তুমি কোনাকুনি গুণ করেও করতে পারে। নেক্সট 6 নম্বর প্রবলেম দেখো, 500 হার্জ কম্পাঙ্কের একটা শব্দ উৎস এত বেগে শ্রোতার দিকে অগ্রসর হচ্ছে। কে যাচ্ছে, শব্দ উৎস, তাহলে ভেলোসিটি অফ সোর্স এটা। শ্রোতার দিকে অগ্রসর হলো, শ্রোতা শব্দের কম্পাঙ্ক কত শুনবে, অবশ্যই বেশি শুনবে, এগিয়ে আসছে তার দিকে। তো শ্রোতা ভেলোসিটি অফ অবজারভার 0, শ্রোতা স্থির আছে ধরে নাও, কিছু বলেনি মানে। তাহলে এন ড্যাশ সমান ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস অফ এন। ক্লিয়ার? আচ্ছা, ভিও তো 0, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, ভি বাই ভি মাইনাস ভিএস। এবার দেখো ভেলোসিটি অফ সোর্স শ্রোতার দিকে যাচ্ছে, তাই এটা পজিটিভ, আর বাইরে অলরেডি নেগেটিভ আছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। তো এন ড্যাশ এটা সমান এটা ইন্টু এন, এতটা বোঝা গেছে। এবার 30 মিটার/সেকেন্ড এটা হচ্ছে ভিএস এর ভ্যালু। আচ্ছা, আমরা জানি শব্দের বেগ কত হয়, 330 ধরে নিয়ে কাজ করো, 330 মিটার/সেকেন্ড। এখানে পুট করো 330 উপরে ডিভাইডেড বাই 330 থেকে 30 বাদ দাও, তত হলো 300, আর এনের ভ্যালু বলে দিয়েছে 500। 2 শূন্য কাটলো, 3 দিয়ে কাটো, 1 1 0, তাহলে 550 হার্জ। এটা হচ্ছে আমার আপাত কম্পাঙ্ক। দেখো 500 থেকে 50 বেশি। ক্লিয়ার? নেক্সট, দেওয়ালের দিকে 50 মিটার/সেকেন্ড বেগে গতিশীল ইঞ্জিন এত কম্পাঙ্কের একটা শব্দ উৎপন্ন করছে, বায়ুতে শব্দের বেগ দিয়েছে, ইঞ্জিনের চালক যে প্রতিফলিত শব্দ শুনতে পাবে তার কম্পাঙ্ক কত। অর্থাৎ গাড়িতেই ড্রাইভার বসে আছে, ইঞ্জিনেতেই, তাই ভেলোসিটি অফ অবজারভার ভেলোসিটি অফ সোর্স এটা সমান এক্স হবে। এদিকেও তাই, যেহেতু এটা প্রতিফলনের অঙ্ক, প্রতিধ্বনির অঙ্ক, এবং দুটোই কী হবে, পজিটিভ। তাহলে যেটাই আমার ফর্মুলা সেটাই দাঁড়িয়ে থাকবে বেসিক্যালি। তাহলে ভি প্লাস ভিও অর্থাৎ ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। ঠিক, তাহলে ভি প্লাস এক্স আর নিচে হয়ে যাবে ভি মাইনাস এক্স, কারণ ভিও ভি এক্স সমান এবং এক্স ধরে নিয়েছি। এটা হচ্ছে আমি বলে দিলাম এন ড্যাশ বাই এন। তাহলে বলেছে কম্পাঙ্ক কত হবে, এন ড্যাশ বার করতে হবে। ঠিক আছে, তো ভি কত 350 প্লাস এক্স কত, এক্স কত 50 ডিভাইডেড বাই 350 মাইনাস 50, এটা হচ্ছে এন ড্যাশ বাই এন এর ভ্যালু। তাহলে এন ড্যাশ আপন এন সমান কি পাচ্ছি, ওপরে 400 নিচে 300, 2 শূন্য করলো 4/3। ঠিক আছে, তাহলে ইঞ্জিনের চালক যে প্রতিফলিত শব্দ শুনতে পায়, অর্থাৎ এন ড্যাশ সমান কত, 4/3 ইন্টু এন। এনের ভ্যালু দেখো দিয়েছে মনে হচ্ছে 1.2 কিলোহার্জ, মানে 1200,
হার্জ, 3 4 12 400, 4 4 1600, মানে 1.6 কিলো হার্জ হচ্ছে এন ড্যাশ। বোঝা গেছে? এটাই অ্যান্সার। 8, শব্দের গতিবেগের 1/5 বেগে, 1/5 মানে 1/5 বেগে একজন শ্রোতা একটি শব্দ উৎসের দিকে এগিয়ে চলেছে। শব্দের কম্পাঙ্কের শতকরা আপাত বৃদ্ধি কত হবে? এগিয়ে চলেছে, অবশ্যই বৃদ্ধি হবে, তো পার্সেন্টেজে কত হবে দেখাতে হবে। তাহলে শ্রোতা এগোচ্ছে, তাই তো? তাহলে অবজারভার আমার এগিয়ে যাচ্ছে, সাউন্ড সোর্স ফিক্সড রয়েছে, সাউন্ড সোর্স রয়েছে ফিক্সড, অর্থাৎ ভি অফ সাউন্ড সোর্স 0, এখানে ভি অবজারভার এগিয়ে যাচ্ছে, তো অবশ্যই এটা পজিটিভ, এবং ভি অবজারভার বলেছে v/5 হবে, এবং এখান থেকে সাউন্ড আসছে ভি। তাহলে আপাত এন ড্যাশ সমান আমরা জানি ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি সোর্স অফ এন। এবার সাইন যদি পুট করি, ভি প্লাস ভি অবজার্ভার হচ্ছে v/5 পজিটিভই আছে, আর ভি সোর্স 0, তো নিচে শুধু ভি পড়ে থাকবে, এটা হচ্ছে এনের ভ্যালু। তাহলে 5v প্লাস ভি কত হয়? 6v বাই ভি, ভি কেটে যাবে, অর্থাৎ 6/5 হচ্ছে এখানে পড়ে থাকছে। এইদিকে আছে এন ড্যাশ, আর এনটাকে নিচে নিয়ে চলে এলাম। এবার শতকরা দেখো, আগে ছিল রেশিওতে 5, এখন হচ্ছে 6, তাহলে 5 থেকে 6 কত বেড়েছে? +1 বেড়েছে। কার রেসপেক্টে বেড়েছে? সবসময় প্রকৃতর রেসপেক্টে বাড়বে, নিচে 5 দিতে হবে পার্সেন্টেজ করার জন্য, ইন্টু 100%, তাহলে 1/5 মানে হচ্ছে 20%, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, একটি শব্দ উৎসের গতিবেগের 1/10 বেগে একজন স্থির শ্রোতার দিকে অগ্রসর হচ্ছে আপাত ও প্রকৃত কম্পাঙ্কের অনুপাত। সোর্স এগিয়ে যাচ্ছে ভিএস কত? v/10 বেগে, আর এখানে আমার অবজারভার রেস্টে আছে ভিও 0। আপাত ও প্রকৃত কম্পাঙ্কের অনুপাত, অর্থাৎ এন ড্যাশ আপন এন বার করতে হবে। ঠিক আছে, আমরা জানি এন ড্যাশ সমান হচ্ছে ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস। এবার ভিও তো 0, তাই উপরে এটা কেটে দিলাম। ভিএস হচ্ছে পজিটিভ, যেহেতু সোর্স অবজারভারের দিকে যাচ্ছে, এবং পজিটিভের জন্য পজিটিভ নেগেটিভ নেগেটিভ থাকছে ফর্মুলায়, আর এনটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, অনুপাত চেয়েছে। আচ্ছা, ভি কত? ভি রাখলাম ভি মাইনাস ভিএস, ভিএস হচ্ছে v/10, তাহলে এটা লসাগু করলে 9v/10, এই 10টা উপরে যাবে, ভিভি কেটে যাবে, অর্থাৎ 10/9 হচ্ছে উত্তর, 10:9। এটা মনে রাখো, পরের অঙ্কটা এরপর থেকে শুরু হবে, একই অঙ্ক দেওয়া আছে। দেখো 90 হার্জ কম্পাঙ্কের একটি শব্দ উৎস শব্দের বেগের 1/10 বেগ নিয়ে স্থির শ্রোতার দিকে অগ্রসর হয়। এইমাত্র করলাম, উৎস v/10 বেগ নিয়ে শ্রোতা স্থির তার দিকে অগ্রসর হয়, আপাত কম্পাঙ্ক কত হবে? আমরা এইমাত্র বার করলাম, আগের প্রবলেমটা কন্টিনিউ করছি, এন ড্যাশ বাই এন সমান পেলাম 10/9, তাই তো? এটাই পেলাম, দেখে নিই একবার, না 9/10, 10/9, ঠিক আছে। আপাত কম্পাঙ্ক এন ড্যাশ বার করতে দিয়েছে, এরপর থেকে কন্টিনিউ করছি। এন ড্যাশ সমান পারলে পাবো 10/9 ইন্টু এন, এন হচ্ছে 90 হার্জ, তো 90 দিয়ে কাটো, 9 দিয়ে কাটো 10, তাহলে 100 হার্জ হবে অ্যান্সার। ক্লিয়ার? 11, কোনো একটি গাড়ির হর্নের কম্পাঙ্ক 1000 হার্জ এবং একজন শ্রোতাকে অতিক্রম করলো। শ্রোতাকে গাড়ি অতিক্রম করার ঠিক পূর্বে আর শ্রোতা কর্তৃক শ্রাব্য আপাত কম্পাঙ্কের উপর, ঠিক আছে, মানে বলতে চাইছে এই হচ্ছে অবজারভার দাঁড়িয়ে আছে, এদিকে একটা গাড়ি আসছে, অতিক্রম করার আগে সে যে ফ্রিকোয়েন্সি শুনছে 11, অতিক্রম করার পর যে ফ্রিকোয়েন্সি শুনছে 9, ইন টার্মস অফ রেশিও 11:9, তাহলে এটা অবশ্যই 11টা অবশ্যই তো বেশি হবে, যখন গাড়িটা তার দিকে অ্যাপ্রোচ করছে ফ্রিকোয়েন্সি বেশি, যখন চলে যাচ্ছে দূরে চলে যাচ্ছে তখন কম, 11:9 রেশিও দেওয়া আছে। অ্যাকচুয়াল যে এন সেটা হচ্ছে 1000 হার্জ, তাহলে গাড়ির গতিবেগ কত হবে? শব্দের বেগ ভি, মানে ভি অফ সোর্স, গাড়িতেই হর্ন লাগানো আছে, তাহলে এই ভি অফ সোর্স কী হবে? এটাই চেয়েছে, তাই তো? ওকে, দেখো প্রথমে ধরো গাড়িটা এগিয়ে আসছে, তার জন্য আমি যে ফ্রিকোয়েন্সি এ শুনবে সেটাকে বললাম n1, যখন চলে যাচ্ছে তখন শুনবে ধরো n2, তাহলে n1 সমান আমি কি লিখতে পারি? দেখো ভি প্লাস ভি অবজারভার, অবজারভার তো রেস্টে রয়েছে, তাহলে ভি অবজারভার 0, তাহলে ভি প্লাস ভি অবজারভার 0, তাহলে ভি বাই ভি মাইনাস ভিএস। দেখো এ অবজারভারের দিকে যাচ্ছে তাই পজিটিভ, তো মাইনাস ভিএস, মাইনাস প্লাসে মাইনাস থেকে গেল অফ এন। একইভাবে n2 যখন গাড়িটা দূরে চলে যাচ্ছে তখন এটা পড়ে থাকবে ভি বাই ভি প্লাস ভিএস পড়ে থাকবে অফ এন, কারণ দূরে চলে যাচ্ছে মানে ভিএস নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ নিচে পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার? রেশিও বলেছে, তো n1 বাই n2 এটাই হচ্ছে 11 আর 9 রেশিও। যদি রেশিও করি দেখো এখান থেকে ভি কেটে যাবে, এন কেটে যাবে, এই ভি প্লাস ভিএসটা উপরে উঠবে আর নিচে থাকবে ভি মাইনাস ভিএস। এটাই প্রশ্নে বলেছে 11 আর 9 রেশিও। তাহলে এখান থেকে যোগ ভাগ করো, ভি বাই ভিএস যদি বার করতে চাও 11 প্লাস 9 করো, কত হয়? 11 প্লাস 9 20, আর 11 মাইনাস 9 কত হয়? 2,
তাহলে রেশিও হচ্ছে 10। তাহলে আমাকে চেয়েছে ভিএস, গাড়ির গতিবেগ কত হবে, তাহলে ভিএস সমান হচ্ছে v/10, অপশান এ। বোঝা গেছে? নেক্সট 12, কীরকম প্রবলেম এটা? 272 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজাতে বাজাতে একটা লোক 18 কিলোমিটার/আওয়ার বেগে একটা প্রতিফলক দেওয়ালের দিকে, মানে প্রতিফলনের অঙ্ক, বায়ুতে শব্দের বেগ দিয়েছে, কটা বিট শুনতে পাবে, অর্থাৎ n-n, যেটা ডপলার শিফট ততগুলি বিট শুনতে পাবে, বিয়োগফলটা। তো ফার্স্টে n' বার করি, ভি প্লাস ভি অবজারভার, ভি মাইনাস ভি সোর্স অফ এন। এনের ভ্যালু দিয়েছে 272 হার্জ, 18 কিলোমিটার/আওয়ার, এটা কার বেগ? হুইসেল বাজাতে বাজাতে একটা লোক ছুটছে, মানে ভেলোসিটি অফ অবজারভার এবং ভেলোসিটি অফ সোর্স দুটোই সমান, এবং সেটা 18 কিলোমিটার/আওয়ার। সেটাকে মিটার/সেকেন্ড করো, 5/18 দিয়ে গুণ করো, তো 5 মিটার/সেকেন্ড আসবে। ঠিক আছে, ওকে। আমাকে বার করতে হবে n'-n। তো এখান থেকে n'-n, n বাদ দিয়ে দেখো যেটা আসছে, ভেলোসিটি অফ ভিও প্লাস ভিএস বাই ভি মাইনাস ভিএস, এটা আসবে ডাইরেক্ট, বিয়োগ করে দেখো। এবার ভ্যালু বসাও, ভিও আর ভিএস তো সমান, ভিও সমান ভিএস সমান 5, তাহলে 5 প্লাস 5 10 উপরে, ডিভাইডেড বাই ভি কত 345 মাইনাস ভিএস কত 5, তাহলে সমান 10 বাই, এখানে এন আছে, ঠিক আছে, তাহলে 10 বাই 340 ইন্টু এনের ভ্যালু প্রশ্নে বলেছে 272, 0 0 কাটলো, 34 দিয়ে নিশ্চয়ই কাটবে, এবং 10-এর মধ্যে বিট সবসময় 10-এর থেকে কম হবে, 8 দিয়ে 34 10 হচ্ছে 340, তার থেকে কম 8, 4 8 32, 3 3 8 24 25 26 27, তাহলে 8 দিয়ে যাবে, তাহলে n'-n বেরোলো 8, অর্থাৎ পার সেকেন্ডে 8টা বিট তৈরি হবে, যেটাকে আমরা বলছি বিট ফ্রিকোয়েন্সি। বোঝা গেল? এইভাবে করবে। নেক্সট, রেল স্টেশনে থাকা একটা সাইরেনের কম্পাঙ্ক দেওয়া আছে, মানে এবার সাইরেনটা স্টেশনে আছে 5 কিলোহার্জ, মানে 5000 হার্জ। ওই স্টেশন অভিমুখে গতিশীল এ ট্রেনের যাত্রীর কাছে সাইরেনের কম্পাঙ্ক 5.5 হার্জ, তাহলে 5 কিলোহার্জ সাইরেন, এটা হচ্ছে সোর্স। এবার একটা ট্রেন আসছে, ট্রেনে যাত্রী রয়েছে, ভেলোসিটি অফ অবজারভার এটা, সে শুনতে পাচ্ছে 5.5 কিলোহার্জ, অবশ্যই বেশি শুনবে, কাছে আসছে। আবার ওই একই যাত্রী অন্য একটা ট্রেন বিতে চেপেছে, তখন কম্পাঙ্ক শুনতে পাচ্ছে 6 কিলোহার্জ, 6 কিলোহার্জ, তাহলে অবশ্যই বি এর গতিবেগ বেশি, বেশি গতিবেগে তার দিকে এগিয়ে আসছে, তাই 1 বেশি, ওটা 0.5 বেশি। বি আর এ ট্রেনের বেগের অনুপাত বার করো, তাহলে এটাকে যদি বলি ভি অবজারভার অফ বি, এটাকে বেগটাকে যদি বলি ভি অবজারভার অফ এ, তখন আমাকে বার করতে দিয়েছে ভি অবজারভার অফ বি বাই ভি অবজারভার অফ এ, এটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? কীভাবে করবে? ভেলোসিটির সাথে আমাকে ফ্রিকোয়েন্সিগুলো দেখতে হবে। n' বার করো ফার্স্টে, n' সমান ফর্মুলা কি, ভি প্লাস ভি অবজারভার, ভি মাইনাস ভি সোর্স অফ এন। আচ্ছা, অবজারভার সোর্স এখানে ফিক্সড, তাহলে n' সমান আমরা লিখতে পারি ভি প্লাস ভি অবজারভার বাই ভি, যেহেতু এস ভি এস 0, এটা ইন্টু এন। তাহলে এনটাকে যদি নিচে নিয়ে আসি এদিক থেকে সরিয়ে, তাহলে এটাকে লিখতে পারবো 1 প্লাস ভি অবজারভার বাই ভি, এটা হচ্ছে n' বাই এন এর ভ্যালু। আমাকে এই ভি অবজারভারটাকে বার করতে হবে, তাহলে এখান থেকে লেখো ভি অবজারভার বাই ভি সমান n' বাই n মাইনাস 1, অর্থাৎ n' মাইনাস n বাই n, এটা হচ্ছে ভি অবজারভারের ভ্যালু ইন্টু ভি হচ্ছে এই পাশে থাকছে। এবার এই যে ভি ও বি আর ভি ও এ যদি লিখে, এটাকে যদি বি লিখে দিই, তাহলে বি এর জন্য হবে আর এর জন্য হবে, তাহলে দেখো চেঞ্জ শুধুমাত্র n' মাইনাস এনে আসবে, কারণ যদি আমরা রেশিও বার করি এই ভি ক্যাপিটাল ভি এবং এই এন অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, এই দুটো কেটে যাবে রেশিও করলে।
তাহলে বেসিক্যালি ভিও আমরা দেখতে পাবো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন ড্যাশ মাইনাস এন, অর্থাৎ গ্যাপটার উপর ডিপেন্ড করবে। তাহলে প্রথমে দেখো ডাইরেক্টলি প্রপোর্শনাল, এখানে যদি আমি এবার লিখি ভি ও বি ওপরে রয়েছে, বিটা আগে চেয়েছে আর এটা পরে চেয়েছে, তাহলে এই গ্যাপের ওপর ডিপেন্ড করছে। জাস্ট এখান থেকে ডাইরেক্ট রেশিও করো। আচ্ছা, গ্যাপ প্রথমে বি এর গ্যাপ, তাহলে 5 আর 6 এর মধ্যে গ্যাপ কত? 1। আর এন ড্যাশ মাইনাস এন এর মধ্যে গ্যাপ কত? এর গ্যাপ 0.5, মানে 0.5কে হাফ দিয়ে লিখতে পারি। তাহলে বেসিক্যালি 2:1 হচ্ছে ভেলোসিটি রেশিও। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? পরে যাও 14 কি বলছে, একটি ট্রেন যখন পর্যবেক্ষকের অভিমুখে গতিশীল তখন ওই ট্রেনের হুইসেলের আপাত কম্পাঙ্ক 100, আবার যখন ট্রেনটি পর্যবেক্ষক থেকে দূরে চলে যাচ্ছে তখন আপাত কম্পাঙ্ক 50। স্বাভাবিক, পর্যবেক্ষক ট্রেনের যাত্রী হলে তার কাছে হুইসেলের কম্পাঙ্ক কত, মানে অ্যাকচুয়ালটা এন বার করতে দিয়েছে। এখানে পর্যবেক্ষক আছে, একটা ট্রেন এর দিকে আসছে, সেই ট্রেনটা যখন দূরে চলে যাচ্ছে তখন একরকম, যখন কাছে আসছে তখন শুনতে পাচ্ছে 1000 হার্জ, যখন দূরে চলে যাচ্ছে তখন শুনতে পাচ্ছে 50 হার্জ। কে শুনতে পাচ্ছে? এ, অবজারভার। এবার অবজারভার যদি ট্রেনেই বসে থাকে তখন সেই অ্যাকচুয়াল, এগুলো এন ড্যাশের ভ্যালু, তাহলে এন শুনতে পাবে অ্যাকচুয়াল, সে তখন কত শুনবে? দেখো এটা হচ্ছে বেশি, এটা কম, এবং এর মাঝামাঝি কোনো একটা ভ্যালুতে এনের ভ্যালুটা হবে। ঠিক আছে, এর ডাইরেক্ট ফর্মুলা আছে 2n1 n2 বাই n1 প্লাস n2। আমি বড়টাও করে দেখাচ্ছি, এটা ডাইরেক্ট, এটা বসালেও চলে আসবে 2 × 100 × 50 বা 100 প্লাস 50 150, 50 দিয়ে কাটো 3, 200/3। ঠিক আছে, 100/3 33.33, 200/3 হচ্ছে 66.66। এটা হার্জ, এত উত্তর হবে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি। দেখো 100 আর 50-এর মিডিল পয়েন্ট নয়, মানে মাঝে একটা ভ্যালু 66.66 হার্জ। আচ্ছা, এটা কিভাবে করবে তুমি? তো প্রথম যখন ট্রেনটা যখন এর দিকে এগিয়ে আসছে তখন ফ্রিকোয়েন্সিকে আমি বলেছি n1, আর যখন চলে যাচ্ছে তখন বলছি n2। তাহলে n1কে ফর্মুলা অনুযায়ী যদি ফেলো ভি প্লাস ভি অবজারভার, তো ভি অবজারভার তো 0, তো লিখলাম না, বাই ভি মাইনাস ভিএস, এটা ভিএস তো পজিটিভ, তো মাইনাস থাকলো বাইরে, এটা ইন্টু এন। একইভাবে n2টা লেখো, এখানেও ভি বাই, এখানে জাস্ট ভি প্লাস ভিএস হয়ে যাবে অফ এন। বুঝতে পারছো? যখন গাড়িটা ছেড়ে চলে যাচ্ছে, কারণ এটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, নিচে পজিটিভ হয়ে গেল। n1 পেলাম, n2 পেলাম। নেক্সট আমার কাজ কি? n1 n2 রেশিও বার করো। যদি রেশিও করো n1 বাই n2 কী পাবে? n কেটে যাবে, ভি কেটে যাবে, পড়ে থাকবে ভি প্লাস ভিএস বাই ভি মাইনাস ভিএস। তো ভি প্লাস ভিএস যদি এবার ভ্যালুটা বসাও, ভি হচ্ছে কত? ভি প্লাস ভিএস না, আমার ভি প্লাস ভিএস নয়, n1 n2 ভ্যালু আছে, তাহলে ভি বাই ভিএস যদি বার করি, যোগ ভাগ করো, দাঁড়াও আগে লিখে নিই, ভি প্লাস ভিএস বাই ভি মাইনাস ভিএস, এটা সমান n1 এর ভ্যালু হচ্ছে 100 আর এটা হচ্ছে 50। তাহলে যোগ ভাগ করলে ভি বাই ভিএস পাবো 100 প্লাস 50 ডিভাইডেড বাই 100 মাইনাস 50। ওটাকে আমি পরের পাতায় লিখছি, ভি আপন ভিএস, 100 প্লাস 50 150, 100 মাইনাস 50 50, এটা আসবে 3, অর্থাৎ ভি সমান হচ্ছে 3vs, ভি সমান 3vs। এবার এইটা প্রথম ইকুয়েশনে বসাও। প্রথম ইকুয়েশন মানে যে n1 সমান আমরা লিখেছি ভি বাই, মানে যখন কাছে আসছে ভি বাই ভি মাইনাস ভিএস অফ এন, এই ফর্মুলাতে ভি এর জায়গায় পুট করো, তাহলে 3vs বাই ভি 3vs মাইনাস ভিএস অফ এন, তাহলে 3vs বাই 2vs, ভিএস কেটে যাবে, 3/2, n1 এর ভ্যালু 3/2 অফ এন। আমার চাই এন, তাহলে এন সমান 2/3 অফ n1 তো 100, তাহলে 200/3 হয়ে গেল 66.6 হার্জ। এইভাবেও করতে পারো লেন্দি মেথড বেসিক থেকে, আর 2n1 n2 বাই n1 প্লাস n2 লাগালেও চলে আসবে। 15 কি বলছে? দুটি ইঞ্জিন বিপরীত দিক থেকে পরস্পরের দিকে যাচ্ছে, একটি ইঞ্জিন 540 হার্জ কম্পাঙ্কের হুইসেল বাজাচ্ছে। ঠিক আছে, ইঞ্জিন দুটি পরস্পরকে অতিক্রম করার আগে আর অতিক্রম করার পর আরোহীর কাছে কম্পাঙ্ক কত মনে হবে? মানে দুটো প্রবলেম একসাথে আছে।
ইঞ্জিনের বেগ 72 কিলোমিটার পার আওয়ার, প্রতিটি ইঞ্জিনের মানে দুটোই সেম। ওকে, দুজনই সোর্স দুজনই অবজারভার বেসিক্যালি। ইঞ্জিনের বেগ 72, 5/18 দিয়ে গুণ করে 4/8 আর 4×5 20, মানে 20 মিটার পার সেকেন্ড আসছে। তাহলে এও 20 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এও 20 মিটার পার সেকেন্ডে একে অপরের দিকে যাচ্ছে। তাহলে একবার আগে আর ক্রস করার পরে দুটো অঙ্ক আছে এখানে, কোনো অসুবিধা নেই। এন ড্যাশ সমান ভি প্লাস ভি অবজারভার ভি মাইনাস ভি সোর্স অফ এন। চিহ্ন বসাও, দুটো একে অপরের দিকে আসছে পজিটিভ, তো এই চিহ্নগুলোই থেকে যাবে। তাহলে এখান থেকে এন ড্যাশ সমান ভি কত 340, ভি অবজারভার, অবজারভার আর সোর্স একই, কারণ ইঞ্জিনেই মানুষ বসে আছে শুনছে। 340 প্লাস কত অবজারভার 20 বাই 340 মাইনাস 20, আর এনের ভ্যালু বলেছে দেখো 540। তাহলে সমান 360 ডিভাইডেড বাই 320 ইন্টু 540। কাটো 4×8 32, 4×9 36, 8 দিয়ে যাবে না, এটা 4 দিয়ে যাচ্ছে, 4×3 52, 20 4×5 করে 135। তো 9 ইন্টু 135, 5×9 45, হাতে 4, 9×3 117 আর 4 121 ডিভাইডেড বাই 2, 6×2 12, 0 7×2 14, 15 5, এত হার্জ 607.5 হার্জ। এটা হচ্ছে আগে, ক্রস করার আগে। এবার গাড়িটা ক্রস করবে, পরে কি হবে, ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এন ড্যাশ সমান ভি প্লাস ভি অবজারভার বাই ভি মাইনাস ভি অফ সোর্স অফ এন। তাহলে ভি প্লাস ভি মানে নিচে বেসিক্যালি প্লাস হয়ে যাবে, কারণ দূরে চলে যাবে যখন, মানে ক্রস করে এদিকে চলে যাচ্ছে এদিকে চলে যাচ্ছে। ওকে, তাহলে বেসিক্যালি এটাই উল্টে যাবে, ভি প্লাস ভিও এটাও চেঞ্জ হবে, মাইনাসটা এটা প্লাসটা মাইনাস হয়ে যাবে। কারণ কি, দুজনেই একে অপরের থেকে দূরে যাচ্ছে। এটা যে ভিও যদি বলি, এটা যদি ভি সোর্স বলি, তাহলে দুজনে একে অপরের থেকে দূরে যাচ্ছে, তাহলে দুটোই মাইনাস। তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাসে প্লাস হয়ে যাবে তলায়, অর্থাৎ ভি মাইনাস ভিও নিচে হয়ে যাবে ভি প্লাস ভিএস ইন্টু এন ড্যাশ সমান ভ্যালু বসাও, 340 থেকে 20 বাদ দাও, 320, নিচে হবে যোগ 360 ইন্টু 540 করো এনের ভ্যালু। আবার সেই কাটো, 4×9 36, 4×8 32, 9 দিয়ে কাটো, 6×9 54, 60, 8×6 48, 480 হার্জ। এটা একটা উত্তর। তাহলে দুটো উত্তর পেলাম, একটা আগে, এটা আগে, আর এটা পরে, ক্রস করার পরে। বোঝা গেছে? নেক্সট 16, একটি ট্রেন 500 হার্জ কম্পাঙ্কের শব্দ করতে করতে এত বেগে তোমার দিকে অগ্রসর হচ্ছে, তুমিও একই গতিবেগ নিয়ে ট্রেনের দিকে অগ্রসর হলে কানে হুইসেলের আপাত তীক্ষ্ণতা কী হবে? মানে দুজনেই একে অপরের দিকে আসছে। তাহলে 118.8 কিলোমিটার পার আওয়ারকে আর 5/18 দিয়ে গুণ করো, 9×18 108, 10 এই 6×18 108, 10 আবার 108.6 ইন্টু 5, 5×6 30 আর 3 33 মিটার পার সেকেন্ড। তাহলে এও 33-এ যাচ্ছে, ও 33-এ আসছে, দুজনকারই সমান গতিবেগ নিয়ে, তাই তো? এবার একে অপরের দিকে আসছে মানে দুটোই পজিটিভ, ফর্মুলায় বসাও। এন ড্যাশ সমান উপরে প্লাস নিচে মাইনাস, তো 333 প্লাস 33 ভি প্লাস ভিও বাই ভি মাইনাস ভিএস, 333 মাইনাস 33, আর এনের ভ্যালু কত 500 হার্জ। তাহলে উপরে 363, তাই তো? এটা 30 কেন লিখেছি, 33, তো 366 ডিভাইডেড বাই 300 ইন্টু 500, দুটো জিরো কাটলো, 3 দিয়ে কাটো, 3 1 3, 3 2 6, 3 2 6, 5×12 60 আর 5 2 10, মানে 601 আসবে, তাই তো? 610 আসবে হার্জ। 5 2 10 0, হাতে 1, 5×12 60, ঠিক আছে।
নেক্সট 17, একটি ট্রেন 34 মিটার পার সেকেন্ড বেগে স্থির সোতার দিকে এগিয়ে আসছে। সোতার কানে কম্পাঙ্ক হচ্ছে F1, আর গতিবেগ যদি 17 হয়ে যায়, ট্রেনটার কমে যায়, তাহলে F2 শুনতে পাবে। অবশ্যই তাহলে F2 কম, তাহলে প্রথমটার গতিবেগ 34 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে গতিবেগ 17 মিটার পার সেকেন্ড, আর এখানে তুমি ফিক্স দাঁড়িয়ে আছো। তো প্রথমের ক্ষেত্রে তুমি যে আপাত কম্পাঙ্ক শুনছো F1, দ্বিতীয় ক্ষেত্রে শুনছো F2, তাহলে শব্দের গতিবেগ দিয়েছে F1 বা F2 কী হবে? তাহলে ছবি অনুযায়ী F1 বড়, কারণ বেগ বেশি, আপাত কম্পাঙ্ক বেশি হবে। তো উপরের টার্মটা কী হবে? বড় হবে। F1 বা F2 চেয়েছে, তার মানে উপরে ছোট আছে 19, নিচে বড়, এটা তো কখনোই হবে না, এটাও হবে না। তো এই দুটোর মধ্যে উত্তর হবে। তো বার করি, দেখো F1 বলেছে n এর জায়গায়, আমি তো F1 দিয়ে লিখছি। F1 সমান হচ্ছে অবজারভার রেস্টে রয়েছে, তো V প্লাস VO তো 0, V মাইনাস VS, দুজনেই দেখো V সোর্স, এটা হচ্ছে VS, এর দিকে আসছে তো পজিটিভ, তো নিচে মাইনাসই হবে অফ F, ঠিক আছে। আচ্ছা, আর F2 যদি আমরা দেখি, এখানে VS, বেসিক্যালি এটাকে যদি 1 বলি, এটাকে যদি 2 বলি ভালো হবে, নাহলে গন্ডগোল হবে। VS 1 বলে দিলাম, কারণ দুটো বেগ আছে এখানে। আর F2 হবে V বাই V মাইনাস VS2 অফ F। এবার রেশিও বলেছে F1 বাই F2 করো, F কেটে যাবে, V কেটে যাবে, তাহলে এই টার্মটা উপরে উঠে যাবে, V মাইনাস VS2, আর নিচে পড়ে থাকবে V মাইনাস VS1। দেখো এবার V মানে কত? 340, প্রশ্নে বলেছে, মাইনাস S2 দ্বিতীয় ক্ষেত্রে, এটা S2 17 বিয়োগ করো ফার্স্টে, আর 340 থেকে VS1 হচ্ছে 34 বিয়োগ করো। 17 যদি বিয়োগ করি কত থাকছে? 10 বিয়োগ করলে 30, আর 7 323, আর 34 বিয়োগ যদি করি 306, 323 বাই 306 কাটাকুটি করো, এটা আসবে 19/18, অপশান ডি। 18, একটি গাড়ি ও একজন পর্যবেক্ষকের দুইয়ের সংযোজক সরলরেখার সাপেক্ষে লম্ব দ্বীপে গাড়িটি গতিশীল। অঙ্ক করার দরকার নেই, গাড়ি লম্ব দিকে যাচ্ছে, এখানে অবজারভার আছে, তাহলে অবশ্যই ডপলার এফেক্ট কাজ করবে না, যে এন শুনবে সেই এনটাই থাকবে। বায়ুতে শব্দের বেগ দিয়েছে, গাড়িটি n কম্পাঙ্কের হর্ন বাজালে পর্যবেক্ষক n প্লাস n1 কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। তাহলে n কম্পাঙ্কের হর্ন বাজালে পর্যবেক্ষক ওই n কম্পাঙ্কেরই শব্দ শুনতে পাবে, কারণ কোনো রকম ডপলার এফেক্ট হবে না, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে গাড়িগুলো মানে যাচ্ছে দুজনে। তাহলে এই যে n1 এক্সট্রা, এটা ভ্যালু 0 হতে হবে, তবেই n সমান হয়ে যাবে, অপশান বি। একজন শ্রোতার সাপেক্ষে একটি শব্দ উৎসের আগমন ও অপসারণের সময় আপাত কম্পাঙ্ক দুটি যা, তাদের বিয়োগফল হলো উৎসটির প্রকৃত কম্পাঙ্কের 2%। শব্দের বেগ বার করতে, উৎসের বেগ বার করতে দিয়েছে, সোর্সের বেগ মানে কি? আগমন আর অপসারণ বলতে কি বোঝাচ্ছে? এর দিকে যখন আসছে সেই সময় যে ফ্রিকোয়েন্সি সেটা ধরলাম F1, আর যখন চলে যাচ্ছে তখন ফ্রিকোয়েন্সি বললাম F2। ছবি অনুযায়ী F1 অবশ্যই বড় হবে। হ্যাঁ, তাদের যে বিয়োগফল, তাহলে F1 মাইনাস F2, তাদের বিয়োগফল হলো উৎসটির প্রকৃত কম্পাঙ্কের 2%। প্রকৃত কম্পাঙ্ক যদি F হয়, তার 2% মানে 2/100, 0.02, 2% মানে এইটা হচ্ছে প্রশ্নের ভাষা। ক্লিয়ার? ওকে, তাহলে F1 আর F2 বার করে বিয়োগ করতে হবে। তো ফার্স্টে F1 বার করো, মানে N1 n ড্যাশ, যেটা V প্লাস V অবজারভার রেস্টে রয়েছে তো 0, তাহলে উপরে শুধু V থাকবে, এদিকে যাচ্ছে মানে পজিটিভ, তাহলে V মাইনাস VS অফ F। এখান থেকে F2 বেরোবে, তাহলে V বাই দূরে চলে যাচ্ছে মানে নেগেটিভ, তলায় হয়ে যাবে পজিটিভ অফ F। তাহলে F1 মাইনাস F2 যদি করি, এটাই আমার চাই। দেখো নিচে A প্লাস B, A মাইনাস B থাকছে, লসাগু করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ V স্কোয়ার মাইনাস VS স্কোয়ার। ভিটাকে কমন নাও, এখানে পড়ে থাকবে V প্লাস VS মাইনাস অফ V মাইনাসে প্লাস অফ VS, আর বাইরে F পড়ে আছে, তাহলে সমান দেখো V কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে 2VS অফ V,
2vs ভি, নিচে পড়ে থাকছে ভি স্কোয়ার মাইনাস ভিএস স্কোয়ার। এবার ভি এর তুলনায় ভিএস অনেক ছোট, তাই ভিএস স্কোয়ারকে আমরা নেগলেক্ট করব, 0 বসাবো। এটাকে জাস্ট 0 বসাও, অ্যাপ্রক্সিমেশনে আমরা উত্তরটা বার করতে চাইছি। আর এখানে এফ তো রয়েছেই, তাহলে সমান এই ভি এর সাথে একটা স্কোয়ার কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2vs বাই ভি ইন্টু এফ, 2vs বাই ভি ইন্টু এফ। এবার এই f1 মাইনাস f2 এটা হচ্ছে চেঞ্জ বাই এফ, এই এফটাকে যদি তলায় নিয়ে চলে যাই তাহলে সেটাই বোঝাবে কি পরিবর্তন, মানে সাপেক্ষে, ইন্টু 100 করে দিলে পার্সেন্টেজে চলে আসবে। বোঝা গেছে? এটা আমি যেটা বলছি দেখো, f1 মাইনাস f2 ডিভাইডেড বাই f1, এটা মানে হচ্ছে ডিভাইডেড বাই এফ, এর অর্থ হচ্ছে যে চেঞ্জ, আপাত কম্পাঙ্কের পরিবর্তন অ্যাকচুয়ালটার সাপেক্ষে। এটা সমান কি বেরোলো, 2vs বাই ভি, 2vs বাই ভি। এটা বেরোলো, এবং এই f1 এবং এই ভ্যালুটাই 0.02 সাথে সমান প্রশ্নে বলেছে। ঠিক, আমার এখান থেকে ভিএস বার করতে হবে, 0.02 বাই 2 ইন্টু ভি, অর্থাৎ 0.01 ইন্টু ভি। ভি এর ভ্যালু বলে দিয়েছে দেখো 300, তাহলে 300কে যদি 0.01 দিয়ে গুণ করি 3 আসবে, 3 মিটার পার সেকেন্ড বেগে সোর্স কিন্তু মুভ করছে। এটাই হচ্ছে উত্তর। 20 দেখো, লাস্ট প্রবলেম। একটি হুইসেল 50 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে আবর্তন করছে। হুইসেল থেকে নির্গত শব্দের কম্পাঙ্ক 1155 হার্জ। একজন শ্রোতা বৃত্তাকার পথের কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থান করলে শ্রোতার সাপেক্ষে সর্বোচ্চ ও সর্বনিম্ন কম্পাঙ্কের মান কী হবে? শ্রোতা ধরো এখানে দাঁড়িয়ে আছে, তাহলে যখন এই প্রান্ত থেকে এই প্রান্তর দিকে আসবে ঘুরে ঘুরে, তখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি শুনতে পাবে। যখন তাকে ক্রস করে বাকি পার্টটাই চলে যাবে, দূরে চলে যাচ্ছে, তখন সে মিনিমামটা পাবে। সেই বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ফ্রিকোয়েন্সির মধ্যে রেশিও চেয়েছে। তাহলে এফ ম্যাক্সিমাম বার করব আর এফ মিনিমাম বার করব। তো প্রথমত এন দিয়েছে, এটাকে বলে দিলাম ফ্রিকোয়েন্সি। ওকে, আর কি দিয়েছে? শব্দের বেগ, ক্যাপিটাল ভি হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। আমার এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়েছে, আমাকে লিনিয়ারে কনভার্ট করতে হবে। আমরা জানি ভি ইজ ইকাল টু আর ওমেগা। ভি কার? সোর্সের, তাই তো? হ্যাঁ, হুইসেলটা ঘুরছে, তাহলে সোর্স হচ্ছে ভি ইজ ইকাল টু আর ওমেগা। সোর্স আর হচ্ছে 0.5, 5 সেন্টিমিটার মানে কি 50 সেন্টিমিটার, 0.5 মিটার। আর ওমেগা হচ্ছে 20, তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ভিএস। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ম্যাক্সিমাম বার করো, এফ ম্যাক্স। ভি প্লাস ভিও, অবজারভার রেস্টে রয়েছে, তো 0 বাই ভি মাইনাস ভিএস, এর দিকে আসছে মানে পজিটিভ, তো বাইরে নেগেটিভ আছে, এটা ইন্টু এফ। এটা একটা ইকুয়েশন। আর এফ মিনিমাম যেটা হবে একই থাকবে, নিচে পজিটিভ হয়ে যাবে যখন দূরে যাচ্ছে, ইন্টু এফ। তো ম্যাক্স মিনিমামের যদি রেশিও করি, উপরে থাকবে ভি প্লাস ভিএস, নিচে থাকবে ভি মাইনাস ভিএস। এখান থেকে কন্টিনিউ করো, ভি কত? 340 প্লাস 10 বাই 340 মাইনাস 10, 350 বাই 330, 35 বাই 33। এটা হচ্ছে এফ ম্যাক্স আর এফ মিনিমামের রেশিও। আমাকে চেয়েছে কি ফ্রিকোয়েন্সি কত হবে, তাই না? আচ্ছা, এটা রেশিও বার করে ফেলেছি। ফ্রিকোয়েন্সি বার করতে চাইলে এই ইকুয়েশনে বসাও, এটা 1 নম্বর, এটা 2 নম্বরটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো?
বসিয়েই দেখাচ্ছি। উপরে আছে ভি, নিচে আছে ভি মাইনাস ভিএস, এফ ম্যাক্স বার করার জন্য এফ ম্যাক্স। উপরে ভি মানে 340, 340 মাইনাস 10 330, আর এফের ভ্যালু দিয়েছে 1155। কাটো 11 3 11 33 105, তাই তো 3 দিয়ে আবার কাটবে, 3 তিরিকে 9 10 5 15 35, 34 ইন্টু 35, 35 কত হয়, 3 4 12 1225, সেখান থেকে 35 বাদ দাও, 09 1190 হচ্ছে উত্তর। এটা হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। মিনিমাম কি হবে, মিনিমাম উপরে তো 340 থাকবে, নিচে যোগ হবে 330, 340 প্লাস 10 350 হবে, আর এখানে থাকবে 1155। কাটো 5 7 35, 5 2 10, 5 3 15 1, ওকে 7 দিয়ে যাবে, 7 3 21 21 33, তাহলে 33 ইন্টু 34 আসছে। 33 কত হয়, 1089 প্লাস 33 করো, 2 9 10 11 12 8 9 10 11 12 2 1122 হার্জ। এটা হচ্ছে মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম 1190, মিনিমাম 1122 হার্জ। বোঝা গেল? তো নেক্সট লেকচারে আমরা তরঙ্গের উপরিপাত থেকে 100টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই থাক, আমাদের ওয়েভস অ্যান্ড অসিলেশন কমপ্লিট হয়ে যাবে।